একজন মহিলা সাহাবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলা সাহাবী, তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তান তো কোনো অপরাধ করে নাই, তুমি জিনা করেছো, জিনার মাধ্যমে তুমি গর্ভবতী হয়েছ, তুমি অপরাধ করেছ। কিন্তু তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তান তো কোনো অপরাধ করে নাই। সন্তান প্রসব করো, সন্তান প্রসব করার পরে আমার কাছে এসো, আমি তোমাকে পবিত্র করব। ওই মহিলা 1 বছর পরে সন্তান প্রসব করে রাসূলের দরবারে এসেছে। রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তান প্রসব করেছি, আমাকে পবিত্র করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না না, এখনো তোমাকে পবিত্র করা যাবে না, কারণ তোমার সন্তান 2 বছর পর্যন্ত তোমার দুধ পান করবে। তুমি যখন দুধ থেকে তাকে ছাড়িয়ে দিবা তখন আমার কাছে নিয়ে আসবা। তোমার সন্তান যখন দুধ ছাড়া অন্য খাবার খাবে তাকে আমার কাছে নিয়ে আসবা। এই মহিলা তাড়াতাড়ি পবিত্র হওয়ার জন্য, এই মহিলা পবিত্র হওয়ার জন্য সন্তানকে তাড়াতাড়ি দুধ থেকে আলাদা করে দিয়ে রসুলের কাছে এসেছে। সন্তানের হাতে রুটি দিয়ে রসুলের দরবারে হাজির। রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তান রুটি খায়, এইবার আমাকে পবিত্র করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করে দিল। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনে কারীম নাজিল হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করেন। দিনের বেলায় কোরআনে কারীমের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত মানুষের কাছে নিয়ে যান। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সবাই কিন্তু গ্রহণ করে নাই। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ওই সময় অল্প কিছু মানুষ গ্রহণ করেছিল, কালেমার দাওয়াত সবাই গ্রহণ করে নাই। কালেমার দাওয়াত সবাই গ্রহণ করে নাই, অল্প কিছু মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করেছিল। আর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন দাওয়াত দিয়ে রাতের বেলা ঘরের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিনের শানে নামাজে দাঁড়ায় যায়, আর নামাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করে ইসলাম ধর্ম যারা গ্রহণ করে নাই কাফেররা পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত শুনে তাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়, তাদের হৃদয়টা গলে যায় কোরআনে কারীমের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে। আমার দেশের মধ্যেও যদি সামান্য কোনো কারি করলে আমাদের হৃদয়টা গলে যায়, আমাদের হৃদয়টা পানি পানি হয়ে যায়। কোরআনে কারীম তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। আর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, ওই মহামানব যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছেন তখন মানুষের হৃদয়টা কি বলেছে? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, মক্কার বড় বড় লিডাররা রাসূলের কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাঙ্গা ঘরের পাশে চারপাশে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, আর রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় লিডাররা রাসূলের ভাঙ্গা ঘরের পাশে চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত শুনছে। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে যখন ফজর হয়ে যায়, সকাল হয়ে যায়, তখন তারা একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, দেখা হয়, তারা বলে, না না না, এইভাবে তেলাওয়াত শুনলে তো আমরা মুসলমান হয়ে যাব, আর তেলাওয়াত শোনা যাবে না। লাত মারাত উজ্জার কসম, দেবদেবীর কসম, আমাদের খুদার কসম, এরপরে আর আমরা কেউ কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো না। শপথ করে সবাই বাড়িতে চলে গেল। সন্ধ্যা ঘড়িয়ে আসলাম, সন্ধ্যা ঘোরার পরে রাত যখন ঘনিয়ে আসলো, এই বড় বড় লিডাররা তারা চিন্তা করলো, আজকে তো কেউ যাবে না, আজকে আবু জেহেল আমি একা গিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত শুনব। এরকম ভাবে আরো লিডাররা কি চিন্তা করলো,
সব একই চিন্তা করে স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে ঘুম ফাঁকি দিয়ে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য সকলে আবার এসে পড়ল। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, মক্কার কাফেররা রাসূলের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শুনতে শুনতে রাত্রি গভীর হয়ে গেল। রাত্রি গভীর হয়ে সুবহ সাদিক হয়ে গেল, ফজর হয়ে গেল। যখন ফর্সা হয়ে গেল, একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়। কি ভাই, কালকে না শপথ করলা কোনোদিন তেলাওয়াত শুনবা না, আজকে দিকে এসে পড়েছো, কারণ কি? আবু জেহেল বলে, আমি তো সিআইডি হয়ে এসেছিলাম, দেখি কেউ আসে কিনা। ও মুসলমান, ওই বড় বড় লিডাররা কোরআনে কারীম শোনার জন্য রাসূলের ঘরের চারপাশে এসে গিয়েছিল, কিন্তু বর্তমান দুনিয়ার মুসলমানরা যখন কোরআনের কথা হয়, কোরআনের মাহফিল হয়, সেখান থেকে দূরে সরে গিয়ে মোবাইলের মধ্যে আড্ডা দেয়, নাটক সিনেমার মধ্যে আড্ডা দেয়। অনেক যুবক যখন ইসলাম প্রিয় দিন প্রিয় হয়ে কোরআনের মাহফিলের আয়োজন করে, আবার কিছু চরিত্রহীন যুবক যাত্রাপালা নাটকের মঞ্চের আয়োজন করে। এরকম চরিত্রহীন যুবক আমাদের সমাজে আছে না? তাহলে কি বোঝা গেল? কিছু কিছু কারণ এরকম বোঝা যায় যে ওই মক্কার কাফেরদের চেয়েও, তাদের চরিত্রের চেয়েও নিকৃষ্ট চরিত্রের লোক আমাদের সমাজের মধ্যে আছে। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে সময় দিয়েছেন। মানুষের হায়াতের জিন্দেগির সময়টা খুবই মূল্যবান সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষ দুনিয়ার মধ্যে যা কিছু নিয়ে থাকে সব কিছু হলো ধোঁকা। বর্তমান দুনিয়ার যুব সমাজরা, বর্তমান দুনিয়ার মানুষেরা সম্পদের পিছনে পড়ে নিজের হায়াতের জিন্দেগি নষ্ট করে দেয়। সম্মানের পিছনে পড়ে, দল করলে, নেতৃত্ব দিলে সম্মান পাওয়া যাবে, এই সম্মানের পিছনে পড়ে নিজের হায়াতের জিন্দেগি নষ্ট করে দেয়। কত মানুষ মোবাইলের পিছনে পড়ে, কত ছাত্র তার নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কোরআন বলছে, ও যুবক, ভালো করে শোনো, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সতর্ক করেছেন। আল্লাহর কোরআনও তোমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও যুবক, তুমি যেই মোবাইলের মধ্যে থাকো, ওই মোবাইল ধোঁকা। তুমি যেই নারীর পিছনে পড়ে তোমার হায়াতের জিন্দেগি নষ্ট করতেছ, ওই নারী তোমার জন্য ধোঁকা। তুমি যেই সম্পদের পিছনে পড়ে তোমার হায়াতের জিন্দেগিটা নষ্ট করতেছ, এই সম্পদ তোমার জন্য ধোঁকা। কারণ তোমাকে যখন কবরে নামানো হবে, কবরে নামানো হওয়ার পরে যখন তোমাকে প্রশ্ন করা হবে, হে বান্দা, মার রাব্বুকা, তোর রবকে তুমি আর আমি যখন জবাব দিতে না পারবো, আমি ফেরেশতাকে বলবো, আমার সম্মান, আমার সম্পদ, আমার যা কিছু রয়েছে সব তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে আজকে মুক্তি দাও। ফেরেশতা বলবে, কবরের মধ্যে মৃত্যুর পরে সম্পদের কোনো বিনিময় চলে না। মৃত্যুর পরে বিনিময় চলে নেক আমলের, ভালো কাজের বিনিময় চলে। সম্পদ, অর্থ, টাকা পয়সার কোনো বিনিময় চলে না। বিনিময় চলে কিসের? বিনিময় চলে নেক আমলের। এই জন্যই আমি যেই মোবাইলের পিছনে পড়ে সময় নষ্ট করতেছি, যেই মেয়ের পিছনে পড়ে আমার জীবনের টার্গেট আমি নষ্ট করতেছি, যেই সম্পদের পিছনে পড়ে আমি আমার হায়াতের জিন্দেগি নষ্ট করতেছি, যেই দলের পিছনে পড়ে সম্মান পাওয়া যাবে, দলের নেতৃত্ব দিলে তার পিছনে পড়ে আমি আমার হায়াতের জিন্দেগি নষ্ট করলাম। আল্লাহর কোরআন তোমাকে জানাই দিল, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সব কিছু ধোঁকা। তোমার জন্য আল্লাহর আখিরাত সামনে আছে, আল্লাহর মউত তোমার সামনে আছে, কিয়ামত তোমার সামনে আছে, পুলসিরাত তোমার সামনে আছে। সাবধান মানুষ, তৈরি থাকো, পুলসিরাতে তোমাকে পার হতে হবে, কবরের মধ্যে জবাব দিতে হবে। তুমি কি জবাব দিবা? আল্লাহর কাছে তুমি কি নিয়ে হাজির হবা? তৈরি থাকো, হায়াতের জিন্দেগি নষ্ট করা যাবে না। আল্লাহর কোরআন বলতেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আযম
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে তিলাওয়াত করতে করতে হঠাৎ করে যখন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করেছেন হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধু কান্না করতেছেন। যে মানুষ দুনিয়ার বুকে যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে এর পরিণাম কিয়ামতের ময়দানে সে পাবে, অনুপরিমাণ খারাপ কাজ যদি দুনিয়ার বুকে করে এই অনুপরিমাণ খারাপ কাজের বদলা কিয়ামতের ময়দানে পাবে। মোবাইলের মধ্যে উলঙ্গ সিনেমা আছে না নাই? কথা বলেন না কেন? অবশ্যই আছে। কেউ যদি সামান্য পরিমাণ খারাপ জিনিস দেখে এর হিসাব আল্লাহ তাআলার সামনে হবে, এর বদলত আল্লাহর সাথে হবে। মানুষ বলবে আমি তো কিচ্ছু করিনি, গুনাহ করিনি, কিন্তু ফেরেশতা সব কিছু হাজির করবে। মানুষ কাঁথার নিচে গুনাহ করে, কম্বলের নিচে গুনাহ করে, কেউ দেখে না, কেউ জানে না। একজন দেখে, তিনি কে? একজন কিন্তু ঠিকই দেখে, কেউ দেখলো না। আমার পাশের রুমে বাবা আছে, বাবাও দেখলো না। আমার অপর রুমে মা আছে, ভাই আছে, কেউ দেখলো না, কিন্তু একজন ঠিকই দেখছে, তিনি কে? এইসব আল্লাহর সাথে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনা চোখের মাধ্যমে হয়, কথার মাধ্যমে জেনা হয়। তাহলে মনে করেন যে মানুষগুলি আপনার বিকেলবেলা চার দোকানে গিয়ে নাটক সিনেমা দেখে আর নাচ দেখে আর চা খায়, যারা নাচে এরা কি বুরকা পরে নাচে? হ্যাঁ, তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জেনা ওই টিভিতে দেখতেছে আর চোখের জেনা তার মাধ্যমে হচ্ছে। আল্লাহর কোরআন বলতেছেন আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জিলদা ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহর কোরআন বলল ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জিনার নিকটবর্তী হও না। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে কথা বলবেন না। কাদের সঙ্গে কথা বলবেন না? ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। কাদের সাথে করবেন না? এক নম্বর হলো শাইখুন যাকির, শাইখুন জানিন। এক নম্বর হলো বৃদ্ধা জানাকার, বৃদ্ধা জিনাকারী, বৃদ্ধ অবস্থায় জেনা করে। বৃদ্ধ অবস্থায় এবার কেমনে জেনা করে? এই যে জেনা করে চার দোকানে বসে উলঙ্গ সিনেমা দেখে, নাটক দেখে, এই যে জেনা করতেছে। রাসূলের হাদিস এখানে বাস্তব মিল পাওয়া যাইতেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাইখুন জানিন, বৃদ্ধ অবস্থায় যারা জেনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না, পবিত্রও করবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মুখ তুলে তাকাবেন না। দুই নম্বর হলো গরিব অহংকারী। গরিব আর অহংকারী কিভাবে হয়? গরিব হয়ে অহংকারী করে। একজন মানুষ রিকশা চালায়, রিকশা চালানো অবস্থায় চা খাইতেছে, আরেকজন মানুষ এসে বলতেছে ভাই আপনি যাবেন নাকি? অহংকার করে বলে না আজকে আমি আর খেপ দেব না। অনেক মানুষ আছে এরকম, গরিব মানুষ অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই গরিব অহংকারীকেও ক্ষমা করবেন না। অহংকার হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করবে। অহংকার কোনো মানুষের সিফাত নয়। গরিব মানুষ অহংকার করতে পারবে না, তার মানে কি ধনী মানুষ অহংকার করতে পারবে না? না না, অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারবে না। আমি বললাম বৃদ্ধা জেনাকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করবেন না। বৃদ্ধ অবস্থায় জেনা করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। তার মানে যুবক অবস্থায় যারা জেনা করে আল্লাহ তাআলা এদের বিনা হিসেবে মাফ করে দিব। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের জন্য বলল ওয়ালা তাকরাবুজ জিনা, হে মুসলমানের সন্তান, ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার নিকটবর্তী হয়ো না। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছে।
জেনা করার পরে তার ভিতরে আল্লাহর ভয় এসে গিয়েছে, জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে এসে গিয়েছে, আখিরাতের ভয় তার অন্তরের মধ্যে এসে গিয়েছে। এই সাহাবী আখিরাতের কথা মনে করে পয়গম্বর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখটা সরিয়ে নিলেন। সাহাবী ডান দিকে এসেছেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা বাম দিকে করেছেন। ওই সাহাবী বাম দিকে এসেছেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা ডান দিকে নিয়েছেন। এরপর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি মনে হয় জেনা করো নাই, তুমি মনে হয় তাকে ধরেছ। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ধরিনি, শুধু কদ সাইতু, আমি তার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিলাম। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি মনে হয় জেনা করো নাই, তুমি মনে হয় তাকে শুধু চুমা দিয়েছ। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তুমি মনে হয় শুধু চুমা দিয়েছ, সাহাবী বলতেছেন, কদ সানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খোঁজ খবর নিলেন। বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখলেন সাহাবী অবশ্যই জেনা করেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, এই সাহাবীকে তুমি মাটিবদ্ধ ঘাড় পর্যন্ত মাটিতে গেড়ে দাও, এরপর পাথর মেরে সঙ্গে সার করে হত্যা করে দাও। এটা হলো ইসলামের বিধান। কোন যুবক যদি বিয়ে করে নাই, অবিবাহিত যুবক জেনা করে, অবিবাহিত নারী যদি জেনা করে, তার জন্য বিধান একটা। আবার যদি বিবাহিত পুরুষ জেনা করে, বিবাহিত নারী যদি জেনা করে, তার জন্য বিধান আরেকটা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মাটির ভিতরে গেড়ে পাথর মেরে হত্যা করে দাও। সাহাবায়ে কেরাম সাহাবীকে মাটির ভিতরে গেড়ে দিল, মাটির ভিতরে গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করতেছে, পাথর মারতেছে। হঠাৎ করে ওই সাহাবীর থেকে একটু রক্ত এসে এক সাহাবীর শরীরে লেগে যায়। সাহাবী বলতেছেন, কতই না নিকৃষ্ট রক্ত আমার শরীরে এসে লেগেছে। এই কথা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ সাহাবী, তুমি কি বললা? এই সাহাবী এমন তওবা করেছে, এমন ভাবে তওবা করেছে, যদি এই সাহাবীর তওবা যদি মক্কা, এই সাহাবীর তওবা যদি মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে সমস্ত মদিনাবাসীর জন্য এই সাহাবীর এক তওবা যথেষ্ট হয়ে যেত। মানে তওবা করেছে। কিভাবে তওবা করলো? এত অনুভূতি, অনুশোচনা তার ভিতরে এসে গিয়েছে, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় তার অন্তরে ঢুকে গিয়েছে, যে আমি জেনা করেছি। মনে মনে তওবা করলে পারতো। যখন রাসূল বলল যে তুমি মনে হয় জেনা করো নাই, তার মানে রাসূল তাকে সুযোগ দিচ্ছিল যে আমার কাছে এসো না, তুমি মনে মনে তওবা করে ফেরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। কিন্তু এই সাহাবী তিনি জানতো যে জেনার শাস্তি হলো, যে ব্যক্তি জেনা করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই সাহাবী জানার পরেও রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। কেন পবিত্র করেন? কারণ দুনিয়ার শাস্তির চেয়ে হাজার গুণ শাস্তি পাওয়ার বেশি আখিরাতের শাস্তি। তার কাছে দুনিয়ার শাস্তিতে কিচ্ছু মনে হয় নাই, আখিরাতের শাস্তি তার অন্তরে এমন ভাবে গেঁথে গিয়েছিল। প্রিয় হাজিরিন, এটাই ছিল সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করতে হয়। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদের সামনে মডেল হয়ে আছেন। আমরা যখন খারাপ কাজ করি, ওই সাহাবায়ে কেরামের মতোই আমাদেরকে তওবা করতে হয়। আর এটা একটা ইসলামের বিধান, এটা হচ্ছে কোরআনের বিধান। মনে করেন বাংলাদেশের সংবিধানে জেনা করলে, দর্শন করলে তার শাস্তি হলো 1 বছর 2 বছর জেলখানায় রাখা হয়, কারাগারে রাখা হয়। কিন্তু ইসলামের শাস্তি অন্যরকম। ইসলাম বলেছে যেই ব্যক্তি জেনা করে তার শাস্তি হলো তাকে পাথর মেরে সঙ্গে সার করে হত্যা করে দেওয়া হোক। যদি মনে করেন বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, আর তারপরের দিন যদি জেনা করে, তাকে যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে, বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি তার গলা পর্যন্ত গেড়ে যদি তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, আর এটা যদি সমস্ত দুনিয়ার সোশ্যাল মিডিয়ায়
সমস্ত মিডিয়ায় যদি প্রচার করা হয় তাহলে তো মনে হয় সমস্ত জেনাকার আর ধর্ষণকারীরা 24 ঘন্টায় তওবা করে ভালো হয়ে যেত। কথা বলুন না কেন? কিন্তু আমার সমাজে যারা নেতৃত্ব দেয়, যারা রাজনীতি করে, এরা কেউ কোরআনের শাসন চায় না, কোরআনের বিধান চায় না। চাই না, এটা কারণ কি? তারাও তো মুসলমান, এরপরেও কোরআনের শাসন চাই না, কোরআনের বিধান সমাজে কায়েম হোক, এটা তারা চায় না। কারণ কি? কারণ হলো যারা নেতৃত্ব দেয় এরা হলো চরিত্রহীন লম্পট, এরা নিজেরাই জেনা করে। কথা কয় না? আমার ভাইরা, এই জন্য মুমিন তওবা করবে, মুমিন গুনাহ করবে, মুমিন গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জিনা, মুমিনের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। মুমিন জিনা করেছে, বুঝে নাই, ভুল করে জিনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলিকে তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আরেকজন সাহাবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিল। একজন মহিলা সাহাবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। আমি জিনা করেছি, আমাকে পবিত্র করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলা সাহাবী, তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তান তো কোনো অপরাধ করে নাই, তুমি জিনা করেছো, জিনার মাধ্যমে তুমি গর্ভবতী হয়েছ, তুমি অপরাধ করেছ। কিন্তু তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তান তো কোনো অপরাধ করে নাই। সন্তান প্রসব করো, সন্তান প্রসব করার পরে আমার কাছে এসো, আমি তোমাকে পবিত্র করব। ওই মহিলা 1 বছর পরে সন্তান প্রসব করে রাসূলের দরবারে এসেছে। রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তান প্রসব করেছি, আমাকে পবিত্র করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না না, এখনো তোমাকে পবিত্র করা যাবে না, কারণ তোমার সন্তান 2 বছর পর্যন্ত তোমার দুধ পান করবে। তুমি যখন দুধ থেকে তাকে ছাড়িয়ে দিবা তখন আমার কাছে নিয়ে আসবা। তোমার সন্তান যখন দুধ ছাড়া অন্য খাবার খাবে তাকে আমার কাছে নিয়ে আসবা। এই মহিলা তাড়াতাড়ি পবিত্র হওয়ার জন্য, এই মহিলা পবিত্র হওয়ার জন্য সন্তানকে তাড়াতাড়ি দুধ থেকে আলাদা করে দিয়ে রসুলের কাছে এসেছে। সন্তানের হাতে রুটি দিয়ে রসুলের দরবারে হাজির। রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তান রুটি খায়, এইবার আমাকে পবিত্র করেন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করে দিল। এই মহিলার তওবা কবুল হয়ে গেল। প্রিয় হাজিরিন, মুসলমান তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের তওবা কবুল করে নেবেন, কিন্তু তওবার অনেকগুলো শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাওয়াব। আল্লাহ তাআলা তওবা কবুল করেন, কিন্তু কেমন তওবা কবুল করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিন, খাঁটি তওবা করো আল্লাহর দরবারে। কেমন খাঁটি তওবা তুমি করবে? আল্লাহর কোরআন তোমাকে এগুলো বুঝাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিচ্ছেন যে এমন তওবা করবা, তওবা করার পরে জীবনে কোনোদিন আর গুনার দিকে তুমি আগাবা না। জীবনে কোনোদিন যেই গুনাহ থেকে তুমি তওবা করলা, তওবা করার পরে জীবনে কোনোদিন আর ওই গুনাহ তুমি করবা না। এর নাম হলো খাঁটি তওবা। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। সমস্ত কাফেরকে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। শুধু কয়েকজন লোকের বিরুদ্ধে আইন জারি করলেন, এই 10 থেকে 15 জন লোককে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। 10 থেকে 15 জন লোককে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। তার ভিতরে একজন, তার নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনি উহুদের যুদ্ধে রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুকে বর্ষা মেরে হত্যা করেছিল। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা সর্বত্র যখন ছড়িয়ে পড়ল, হযরতে ওয়াহশীর কানে যখন এই কথা গেল, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে পালিয়ে যাবেন, মক্কা মদিনা থেকে পালিয়ে যাবেন চিন্তা করেছেন। ওয়াহশীকে বলা হলো, আইনা তুরিদ ইয়া ওয়াহশী, ওয়াহশী তুমি কোথায় যেতে চাও? ওয়াহশী বলে, আমি মক্কা মদিনা ছেড়ে চলে যাব। ওয়াহশীকে বলল, ওয়াহশী রে, তুমি নবী মুহাম্মদের কাছে যাও, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ক্ষমা করে দিবেন। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে রাসূলের দরবারে হাজির। রাসূলের দরবারে হাজির হয়ে হযরত ওয়াহশী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার জন্য এসেছি। রাসূল বললেন, তোমার নাম কি? হযরত ওয়াহশী বলেন, আমার নাম ওয়াহশী। রাসূল বললেন, কোন ওয়াহশী? হযরত ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচাকে হত্যা করেছি। রাসূল বললেন, কেন এসেছ? ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী রে, আমি তোমার সমস্ত অপরাধ মাফ করে দিলাম। আমার ভাইরা, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, তবে একটা শর্ত আছে। রাসূল বললেন, কি শর্ত? রাসূল বললেন, কি শর্ত? হযরত ওয়াহশী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোরআনে কারীমের আয়াত নাজিল করে মাফ করে দেয়, ক্ষমা ঘোষণা করে, তাহলে আমি ওয়াহশী কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না, যারা মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। এটা বুঝাই দিলেন আয়াতের মাধ্যমে। হযরত ওয়াহশী বলতেছেন, ও পয়গম্বর, আমি তো জীবনে অনেক জিনা করেছি, অনেক মানুষকে হত্যা করেছি, আমি তো আল্লাহর সঙ্গে শিরিক করেছি, ওগো আল্লাহর রাসূল, আমি তো অনেক গুনাহ করেছি, এর ভিতরে তো এখন তো কিছু মিলল না। ওগো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখার, আমি তো আল্লাহর সঙ্গে শরীক করলাম, আমি তো জিনা করলাম, আবার আমি তো অনেক মানুষকে হত্যা করেছি। ওগো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আমাকে maaf করবেন নাকি? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা তওবা করবে, যেই বান্দা তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, এবং ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দ্বারাই পরিবর্তন করে দিবেন। কি বুঝলেন? যে আয়াত নাযিল করলেন, যারা তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, ভালো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলিকে সওয়াব দ্বারাই পরিবর্তন করে দিবেন। এইবার ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমলে সালেহের কথা। ওগো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো
আমলে সলেহের কথা বলেছেন, ভালো আমলের কথা বলতেছেন। আমি ভালো আমল করতে পারবো কিনা তা তো আমি বলতে পারি না, তা আমি জানি না আমি ভালো আমল করতে পারবো কিনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহর কোরআন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। এছাড়া আল্লাহ তাআলা যাকে চান তাকেই মাফ করে দিবেন। আমার ভাইরা, পয়গম্বর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করলো, সারাটা জীবন গুনাহ করেছে, জীবনের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত গুনাহ করেছে, আল্লাহর আসমান পর্যন্ত গুনাহ করেছে, কিন্তু এই গুনার মধ্যে কোনো ধরনের শিরকের গুনাহ নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে এর চেয়ে বেশি ক্ষমা নিয়ে হাজির হয়ে যাবে। আমার ভাইরা, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা তা তো জানি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিমান ইয়াশা, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা তা তো বললেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন, সূরাতুস সুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, তোমাদের মধ্যে যারা নিজেদের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, সুদ খেয়েছ, ঘুষ করেছ, জেনা করেছ, ও বান্দা, হায়াতের জিন্দেগি থাকতে যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, নিরাশ হয়ো না, নিরাশের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তওবার জন্য এক নাম্বার শর্ত হলো, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাওবা আন-নাদামা, তওবা হলো অনুশোচনা। তওবা হলো অনুশোচনা, অনুতপ্ত হয়, হায় হায় আমি তো এই গুনাহ করে ফেলেছি। মানুষের তওবা কবুল হয়, এটা কিভাবে বোঝা যায়? কি করলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন? এটা আপনি কিভাবে বুঝবেন? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন ইমাম আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ যখন শুকনা কাঠের মধ্যে আগুন দেয়, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে কিন্তু ধোঁয়া উঠে যায়, আগুন ধরে যায়। আর যেই মানুষ তওবা করেছে, তার তওবা করার পরে যদি তার পিছনের গুনার কথা মনে হওয়ার সাথে সাথে যদি চোখ দিয়ে পানি পড়ে, তাহলে বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছেন। এই জন্য চোখের পানির বড় দাম। আমার ভাইরা, পয়গম্বর নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মাঝেই তারা উত্তম যারা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে। এই গুনাহগারদের মাঝেই তারা উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। কারণ তওবা করা এটা মুমিনের সিফাত, এটা মুমিনের গুণ। সূরাতুত
তার ভিতরে এক নাম্বার সিফাত হলো, মুমিনের এক নাম্বার সিফাত হলো আত-তাওয়াবুন। মুমিন হবে তওবাকারী, মুমিন গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে। তাহলে মানুষ তার জীবনে গুনাহ করতে পারে, আর গুনাহ করাটাই স্বাভাবিক। কারণ যদি কোনো মানুষ, আমরা যদি দুনিয়ার বুকে এসেছি, আর দুনিয়ার বুকে এসে আমরা যদি কেউ গুনাহ না করতাম, তাহলে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি দুনিয়ার বুকে নিয়ে আসতেন, আরেকটা জাতিকে সৃষ্টি করতেন যারা দুনিয়ার বুকে গুনাহ করবে আবার আল্লাহর কাছে মাফ চাবে। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এর অসংখ্য নজির রয়েছে। আমার ভাইরা, দুই বন্ধু মিলে জঙ্গলে গিয়েছে। জঙ্গলে অনেক মানুষ ঘুরতে যায়, সুন্দরবনেও ঘুরতে যায়, আবার বান্দরবনেও ঘুরতে যায়। পাহাড়ি অঞ্চলে মানুষ ঘোরার জন্য যায় কি যায় না ভাই? পাহাড়ি অঞ্চলে ঘুরতে যায়। দুই বন্ধু জঙ্গলে ঘুরতে গিয়েছে। জঙ্গলে ঘুরতে যাওয়ার পরে যখন তাদের ক্ষুধা লেগেছে, এক বন্ধু বলে আমি রান্না করি। বন্ধু রান্না করতেছে, আপনার যে বন্ধু রান্না করতেছে ওই বন্ধু চুলার ভিতরে লাকড়ি ব্যবহার না করে নিজের হাত দিয়ে আগুনের ভিতরে হাত দিতেছে। আগুনের ভিতরে হাত দেয়, কিন্তু আগুন তার হাত স্পর্শ করে না, আগুন তার হাত পুড়ে না। কারণ কি? দ্বিতীয় বন্ধু ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু, আমি কিন্তু তোমার জাদু দেখে ফেলেছি। কি জাদু দেখলা রে বন্ধু? তুমি আগুনের ভিতরে হাত দেও, আগুন তোমার হাত পুড়ে না, কারণ কি? আগুন তোমার হাত স্পর্শ করে না, কারণ কি? বন্ধুটা কিসের জাদু? এই বন্ধু বলতেছে, ও বন্ধু, এটা আমার কোনো কেরামতি নয়, এটা একজন গুনাহমুক্ত মহিলার দোয়া। একজন গুনাহমুক্ত মহিলা আমার জন্য দোয়া করেছিল। কিভাবে হলো? আমি এলাকার মধ্যে চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, এলাকার মধ্যে আমি মদ করছিলাম। আমি একদিন বাড়ির দোতলায়, বাড়ির ছাদে একদিন মদ খাইতে বের হয়েছি। বাড়ির ছাদে মদ খাইতেছি, অন্য বাড়ির ছাদে আমার নজর চলে গিয়েছে। অন্য বাড়ির ছাদে একটা মেয়ের দিকে আমার নজর চলে গিয়েছে। মেয়েকে দেখার পরে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমি আমার বাবাকে বললাম, ও বাবা, এই মেয়েকে দিয়ে যদি আমাকে বিবাহ না দাও, আমি কিন্তু আত্মহত্যা করব। আমার বাবা আমার প্রস্তাব শুনে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতেছে। বিয়ের প্রস্তাব শোনার পরে আমি যে এলাকার মধ্যে লম্পট চরিত্রহীন সবাই জানে, যখন আমার নামে প্রস্তাব শুনেছে, মেয়ের বাবা সঙ্গে সঙ্গে না করে দিয়েছে। এরকম চরিত্রহীন ছেলের সাথে আমার ভালো একটা মেয়ের বিয়ে দিতে পারি না। সমস্ত বাবাই চায় মেয়েকে একটা ভালো জায়গায় বিবাহ দিতে, মেয়েকে ভালো জায়গায় পাত্রস্থ করার জন্য সমস্ত বাবাই চায়। মেয়ের বাবা না করে দিয়েছে। না করে দেওয়ার কিছুদিন পরে এলাকার মধ্যে আপনার মহামারী দেখা দিয়েছে। মহামারীতে অনেক মানুষ ধ্বংস হয়ে গিয়েছে, ফসল ধ্বংস হয়ে গিয়েছে। এইদিকে ওই মেয়েটার বিবাহ হয়ে গেল, অন্য এলাকায় বিবাহ হয়ে গিয়েছে। অন্য এলাকায় বিয়ে হওয়ার পরে তার একে একে 3টে সন্তান হয়েছে। 3টে সন্তান সে জন্ম দিয়েছে। আর এইদিকে 3টে সন্তান জন্ম দেওয়ার পরে এই মহিলার স্বামী ওই মহামারীর মধ্যে মারা গিয়েছে। আমার ভাইয়েরা, যেই ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এই ছেলে ওই এলাকায় ত্রাণ দেওয়ার জন্য যায়। কারণ ছেলে নেতার ছেলে, সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। ত্রাণ দেওয়ার জন্য অন্য এলাকায় গিয়েছে। অনেক মানুষ সিরিয়াল ধরেছে ত্রাণ নেওয়ার জন্য, ময়দা আটা নেওয়ার জন্য, চাউল নেওয়ার জন্য সিরিয়াল ধরেছে। আর এদিকে এই ছেলে ত্রাণ দিতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে ওই সিরিয়ালের মধ্যে ওই মহিলাটাও দাঁড়িয়ে গিয়েছে, যেই মহিলাকে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিল। এইবার যখন ত্রাণ নেওয়ার জন্য তার কাছে এসে গেল, ত্রাণ নেওয়ার জন্য যখন এসে গেল, এইবার সুযোগ পেয়ে বলতেছে, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, আমার প্রস্তাবে যদি রাজি না হও, তাহলে আমি তোমাকে কোনো ধরনের ত্রাণ দেব না, আমি তোমাকে কিছুই দেব না। মহিলা কোনো উপায়ন্তর না দেখে যখন তাকে কোনো ত্রাণ দেওয়া হবে না, মহিলা ওই নেতাকে বলতেছে, আমি তোমার কাছ থেকে ত্রাণ নেব না,
আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে চলমান সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্বভার গ্রহণ করেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্বভার গ্রহণ করেছেন। এই মহিলা যখন চলে যাওয়ার কিছু দূর পরে তার সন্তান মহিলাকে বলতেছে, ও মা, ওই লোকটা সমস্ত মানুষকে ত্রাণ দিল, সমস্ত মানুষকে টাকা পয়সা দিল, তোমার সঙ্গে ওই পুরুষের ওই নেতার কি বাজাবাজি রয়েছে? মা, তুমি সব কিছু মিটমাট করে আমাদের জন্য ত্রাণ নেও না, আমরা 2 দিন যাবত অনাহার অবস্থায় রয়েছি। এই কথা শোনার পরে ওই মহিলা এই পুরুষের কাছে আবার এসেছে, নেতার কাছে আবার এসেছে। এইবার নেতা মনে মনে কল্পনা করে এইবার মনে হয় রাজি হবে। এইবার মহিলা নেতার কাছে এসে বলতেছে, এ নেতা, তুমি আমাকে ত্রাণ দিলা না, আমি তোমার কাছ থেকে কিছুই নিব না, আমি ঋণ নেব, আমি ত্রাণ নেব আল্লাহর কাছ থেকে, আমি যা নেওয়ার দরকার আমি আল্লাহর কাছ থেকে নেব। আমি বাড়ি যাওয়ার আগে আমার রব আমার বাড়িতে আমার জন্য খাবার পৌঁছাই দিবেন। এই যে একদিন এই যে বিশ্বাস তার হয়ে গিয়েছে। যখন মহিলা বাড়ির দিকে রওনা হয়েছে, আর এই নেতা মনে মনে কল্পনা করতেছেন, জীবনে কত খারাপ কাজ করলাম, এই মহিলা যদি নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তার খাবার পেয়ে যায় তাহলে আমি জীবনে ধ্বংস হয়ে যাব, আমার জীবনে কিছুই থাকবে না। এই কথা কল্পনা করে চিন্তা করে অন্য রাস্তা দিয়ে 1 বস্তা ময়দা আটা খাবার নিয়ে বাইরে উঠে গিয়ে মহিলা বাড়িতে পৌঁছার আগেই মহিলার ঘরের দরজার সামনে সমস্ত খাবার রেখে দিয়েছে। মহিলা বাড়িতে আসার পরে দেখে তো কোনো খাবার, কই থেকে খাবার আসলো? মহিলা চিন্তা করে আল্লাহকে শুকরিয়া করে, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে, আল্লাহ, তুমি অনাহার অবস্থায় একজন গুনাহগারের চেহারা দেখাইলা। রব্বুল আলামিন, আমি বাড়িতে আসার আগে যেই ব্যক্তি আমার ঘরের দরজায় খাবার পৌঁছাই দিয়েছে, মালিক জাহান্নামের আগুন তো দূরের কথা, তাকে তুমি দুনিয়ার আগুনেও পুড়ায়ও না। ওই যে মহিলা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য এই যুবক জঙ্গলের ভিতরে গিয়ে রান্না করে আর চুলার ভিতরে হাত দেয়, আগুন তাকে স্পর্শ করে না। এই জন্য বলতে চাই রে যুবক ভাই, গুনাহমুক্ত জীবনের বড় দাম, গুনাহমুক্ত জীবনের বড় দাম। গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহ দরবারে হাজির হইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা স্থান রেখে দিয়েছেন। তুমি যদি তওবা করে, খাঁটি দিলে তওবা করে আল্লাহর দরবারে হাজির হইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি দিবেন জানোনি? আলোচনা শেষ করে দিচ্ছি। তওবাকারীর জন্য 4 পুরস্কার। 1 নম্বর হলো আত-তাওয়াবুল হাবিবুল্লাহ, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নম্বর হলো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি পরিষ্কার করে দেন, ধুয়ে মুছে সাফ করে দেন। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার জিম্মাদারি হয়ে যায়। 4 নম্বর হলো ওই ব্যক্তি যখন তওবা করে, আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে যায়, মুমূর্ষ অবস্থায় হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাবে, তার আগ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার সামনে মিজান আছে, হাসর আছে, কবর আছে, এই জন্য তোমার কোনো চিন্তা নাই। লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি দুঃখিত হয় না, এই জন্য তোমার পরিবার পরিজন রয়েছে, দুনিয়ার বুকে যারা তোমার আত্মীয় স্বজন রয়েছে, পরিবার পরিজন, সন্তান সন্ততি, মা বাবা যারা রয়েছে, তাদের জিম্মাদারি আমরা হয়ে গেলাম, তোমার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কোন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো?
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই জান্নাতের ওয়াদা দিয়েছেন, জান্নাতের মধ্যে তুমি কি পাবা? সূরাতুত তাহরিম তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে, খাঁটি দিনে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। ইদখিলহুমুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি জান্নাতের মধ্যে যা চাইবা তুমি সব পায়া যাইবা। আল্লামা আনোয়ার শাহ কাশমী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, মানুষ জান্নাতের মধ্যে কি পাবে? আমার শাহ কাশমী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জান্নাতের মধ্যে যখন মানুষ জান্নাতি হয়ে যায়, জান্নাতি যে ব্যক্তি হবে সেই ব্যক্তি ছোটখাটো একটা আল্লাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোটখাটো একটা আল্লাহ হয়ে যাবে। মানে কেন বুঝাইছেন? আল্লাহ যদি বলেন কোন, সঙ্গে সঙ্গে খায়া কোন সেটা হয়ে যায়। বুঝেন নাই? সব কিছু আল্লাহ তাআলা কোন বলার সাথে সাথে সব কিছু হয়ে যায়। তদ্রূপ জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে যা চাবে, যা কল্পনা করবে, এটা হও সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই জন্যই আনোয়ার শাহ কাশমী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যখন জান্নাতি হয়ে যায়, জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তি ছোটখাটো একটা আল্লাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। খাঁটি দিলে তওবা করে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।